কম দামে পাঞ্জাবি বিক্রি করায় মব সৃষ্টি করে জোরপূর্বক দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন নবীন ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হাসান নবীন। এরপর প্রাণনাশের হুমকির কথা জানিয়ে একই দিন সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশ ছাড়েন তিনি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশ ত্যাগের ছবি যুক্ত করে তিনি লেখেন, সিংহের মতো বাঁচতে চাই, কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না, তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তোবা একদিন ফিরবো ইনশাল্লাহ। ব্যবসায়ীদের ব্যবসা করার মতন পরিবেশ এই দেশে এখনো তৈরি হয়নি। এদিন সংবাদ সম্মেলনে এনামুল হাসান নবীন বলেন, আমাদের লক্ষ্য গ্রাহকের কাছে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা। এর কারণে যদি আমাদের বাধার সম্মুখীন হতে হয় তাহলে আমরা ব্যবসা বন্ধ করে দেব। আমি আবার প্রবাসী ফিরে যাব। আমার মনে হয় বাংলাদেশে ব্যবসা করা হবে না। তবে ৪৫০০ টাকার নিচে পাঞ্জাবি এবং ১৫০০ টাকার নিচে পায়জামা বিক্রি করা যাবে না বলে তাদেরকে মূল্য নির্ধারণ করে দেয়া হয় বলে দাবি করেন তিনি। মূল্য নির্ধারণ করে দেয়া এই সিন্ডিকেট সবসময় বাজার নিয়ন্ত্রণ করে আসছে বলে অভিযোগ তোলেন। এই ব্যবসায়ীদের এই দেশে কোনো মূল্য নাই। তিনি অভিযোগ করেন, আমাদের ফোন দিয়ে ভয় দেখানো হচ্ছে যে সব শোরুম বন্ধ করে দেব যদি ভিডিও ডিলিট না করো। আমরা তো ভিডিও করিনি, আমাদের এক গ্রাহক ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে, সেখান থেকে সংবাদকর্মীরা ভিডিওগুলো নিয়েছে। এই প্রতিষ্ঠানের আয় ব্যয় সম্পূর্ণ গরিব, দুঃখী, অসহায় মানুষের মাঝে বিতরণ করে থাকি। ব্যবসার লভ্যাংশ দিয়ে আমরা গরিব, দুঃখী, অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করে থাকি, তাদের চিকিৎসার ব্যবস্থা করে থাকি। তারপর থেকে আমরা সব সময় মিডিয়ার আড়ালেই থেকেছি, কখনোই সামনে আসিনি। আমাদের প্রতিষ্ঠানের জন্য সকলেই দোয়া করবেন। নবীন ফ্যাশন বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে। তবে ২৪ ঘন্টার মধ্যেই প্রতিষ্ঠানটি আবারও সুখবর দিল। বুধবার প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হয়েছে, ফের চালু হচ্ছে নবীন ফ্যাশন। একই সঙ্গে ঈদের আগের দিন রাজধানীর মগবাজারে নবীন ফ্যাশনের একটি শাখা জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রতিষ্ঠানটি। ফেসবুক পোস্টে জানানো হয়েছে, ঈদের আগের দিন মগবাজার শাখা জোরপূর্বক বন্ধ করে দেওয়ার কারণে এবারের ঈদ আনন্দ উৎসব কিন্তু চলবে ১৫ দিন। এনসিপি নেতা ও জাতীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ও বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল সাহেবের উদ্যোগে মগবাজার শাখা ব্যতীত অন্যান্য সব শাখা চালু হচ্ছে। আমি উপকার করতে গিয়ে এখন আমার জান নিয়ে টানাটানি। এছাড়া প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক চীন থেকে ফেসবুক লাইভের মাধ্যমে ক্রেতাদের সঙ্গে যুক্ত হয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন বলেও জানানো হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।